বিবাহ করে নিয়ে আসার পরে রাত্রিবেলায় অনেকে আমরা করি কি, বিবাহ পড়ানোর পরে পরে সেখানে সালাত আদায় করার জন্য বলি বা সেজদা দেওয়ার জন্য বলি বর পক্ষকে। এটা মাথায় রাখবেন যে বর সে যদি চায় শুকরিয়া সেজদা দিতে পারে বিবাহ পড়ানোর পরে, তবুও যদি অন্য সমাজে অভ্যস্ত হয়, শুকরিয়া সেজদা বলতে কি তাই বুঝি না। শুকরিয়া সেজদা হচ্ছে আপনার মনের যখন কোনো একটা আশা আছে, বিশাল আশা আল্লাহর কাছে আপনি একটা আশা করছেন, যে সাপোজ ধরেন আল্লাহর কাছে আশা করছেন যে আল্লাহ আমার একটা পুত্র সন্তান দিন, আপনার মনে চাইছে পুত্র সন্তান দিল, আপনি শুকরিয়াতে আল্লাহর প্রতি খুশি হয়ে একটা সেজদা করলেন, আল্লাহ বলে সেজদা করে সেজদা দোয়া করলেন এবং আল্লাহ বলে উঠলেন, এটা বলে শুকরিয়া সেজদা। এরপর আপনি রাস্তাঘাটে চলছেন, যেতে যেতে দেখছেন এমন ভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনার পেছনকার লোকের সাথে সাথে মানে কি বলছে সেখানে স্পট ডেথ হয়ে গেল, মারা গেল। আপনি সঙ্গে সঙ্গে ছাড়ে আল্লাহ তো আমাকে বাঁচিয়ে এনেছে, সঙ্গে সঙ্গে একটা শুকরিয়া সেজদা করলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে এনেছো। এইরকম যাদের অভ্যাস আছে, আপনি আল্লাহ কাছে চাইছেন যে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দাও, অনেক দিন ধরে চাইছেন এবং আল্লাহ দিয়েছে, যেই শুনলেন আল্লাহ কন্যা সন্তান দিয়েছে, আপনার মন মতো হয়েছে, আপনি সঙ্গে সঙ্গে একটা সেজদা দিলেন, আল্লাহ তুই আমার সেজদাটা কবুল করো। আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন যে আল্লাহ আমাকে একটা বৈধ বন্ধে একটা চাকরি মিলিয়ে দিও, এরপর দেখছেন যে হ্যাঁ আল্লাহ আপনার দোয়াতে চাকরি মিলিয়ে দিয়েছে, আপনি সঙ্গে সঙ্গে একটা সেজদা করলেন যে আল্লাহ আপনি আমার চাওয়া পূরণ করেছে, একটা সেজদা করলেন। এটা হচ্ছে শুকরানা সেজদা। এইরকম যারা সেজদা দেয় অভ্যস্ত আছে, এরপরে যুবক সে চাইছে আমি একটা সুন্দর সঙ্গিনী পাবো, জীবন সঙ্গিনী বেছে নেব, এরপর বিবাহ হলো, তার মনে আশা পূরণ হলো, সে একটা সেজদা দিল। এরকম যাদের অভ্যাস আছে তারা ওই বিবাহের পরে একটা শুকরানা সেজদা দিতে পারে, কিন্তু সেখানে নামাজ পড়ারও কোনো বিধান নাই, আনুষঙ্গিক কিছু বিধান নাই। বিধান যেটা আছে সেটা হচ্ছে এরপরে রাতে সেবা। বুঝতে পারলেন? রাত্রিবেলায় আপনার স্বামী স্ত্রী একসঙ্গে 2 রাকাত সালাত আদায় করবে, স্বামী আগে দাঁড়াবে, স্ত্রী পিছনে দাঁড়াবে। স্ত্রী যদি হাফেজাও হয়, কোরআনের হাফেজাও হয়, তো জিন্দেগিতে ইমামতি করতে পারবেন, এটা জানেন? স্ত্রীর মর্যাদা এক জায়গায়, মানে মেয়েদের মর্যাদা এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বাড়িয়ে দিয়েছেন যে আল্লাহ রাসূলকে একজন যে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে সঠিক সদাচরণের হক পাওয়ার অধিকার কে রাখে? তো হচ্ছে তোমার মা। আবার বলছেন তারপরে কাকে আমার অধিকার রাখে? তো হচ্ছে তোমার মা। এরপর আবার বলছেন তারপরে কে অধিকার রাখে? তাও বলছেন তোমার মা। মায়েদের সম্মান বাড়াতে বাড়াতে একবারে এমন ভাবে নিয়ে গেলেন, চতুর্থবারে তিনি বলছেন তোমার পিতা। বুঝতে পারলেন? আর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার স্ত্রী যদি হাফেজাও হয় আর তার স্বামী যদি নাদান, মূর্খ, রাখাল, আপনার যত নিম্ন শ্রেণী আছে সেই রকম যদি হয় পরেশগার ব্যক্তি, তবুও তার স্ত্রী ইমামতি করতে পারবে না। বুঝতে পারলেন না মনে হয়? অতএব ইসলামের সমতাটা একটু বোঝার চেষ্টা করবেন। নারীরা তো বলছে আমাদের সমতা চাই, ওরা আসলে বুঝেই না তাদের কি মর্যাদা দেওয়া হয়েছে। পৃথিবীর সব থেকে যদি কোনো দামি সম্পদ থেকে থাকে, পৃথিবীর মধ্যে সব থেকে যদি কোনো মূল্যবান সম্পদ থেকে থাকে, সেটা হচ্ছে নারী। তারা বুঝে না। অতএব প্রথম যেটা বিবাহের পরের রাত, সেখানে স্বামী স্ত্রী সালাত আদায় করবে, নফল সালাত। স্বামী আগে থাকবে, স্ত্রী পিছনে থাকবে, এবং তারা নিজস্ব গতিতে তারা নিজের মতো সালাত আদায় করবে, যেহেতু ফরজ নয়। নফল সালাত যেভাবে তারা পরে সেই মতো করবে। তারপরে বিধান হচ্ছে তারা আল্লাহর কাছে দোয়া করবে। এরপরে যে বিষয়ে কিছু মিষ্টির ব্যবস্থা করতে পারেন, তারা একে অপরে মিষ্টি মুখ করবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তুমি তোমার স্ত্রীর কাছে যাবে সাংসারিকভাবে, তখন তুমি দোয়া পড়ো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানি মা রাযাকতানা। এই দোয়া কয়জন পড়ে বলেন তো? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটু বুঝবেন বিষয়টা। আমি বলছি, মনে করবেন যে এই কথাগুলো বলে মৌলভী সাহেব কেন বলছি, একটু বুঝুন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিধানে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছেন, সেই বিধানে সেই কাজের প্রথমে যদি সেই দোয়া না পড়া হয়, তাতে শয়তানের একটা প্রভাব থেকে যায়। আপনি খাচ্ছেন, খাওয়ার প্রথমে কি বিসমিল্লাহ বলে খেতে হয়, যদি না খান তাহলে শয়তান খাবে, শয়তানের প্রভাব থেকে যাচ্ছে তার প্রতি। অনুরূপ সর্বক্ষেত্রে যেখানে দোয়ার কথা হচ্ছে সেই দোয়া যদি না পাঠ করেন, সেই জিকির যদি সেই সময় না করেন, তাহলে কি হবে? সেখানে একটা শয়তানের প্রভাব থাকবে। এবার যুবক তুমি বুঝো, তুমি এতটাই নিম্ন শ্রেণীর যে তুমি একটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিচ্ছ সাংসারিক জীবনে, দিচ্ছ দোয়া বিয়ে, যেখানে শয়তানের একটা ক্ষমতা থেকে যাচ্ছে, তার সন্তান ভালো হবে কি করে?
অতএব গুরুত্বপূর্ণ হবে এই দোয়া মুখস্থ করতে হবে জরুরি ভিত্তিতে, এবং সাংসারিক জীবনে যাওয়ার আগে এই দোয়া না পড়ে যাবে না। তার আগে একটা করণীয় কাজ আছে, সেটা হচ্ছে স্ত্রী মাথায় হাত রেখে দোয়া পড়বেন। যারা পড়েননি তারা এখনো পড়ে নেবেন, প্রায় মাঝে মাঝে পড়বেন, বুঝতে পারলেন? স্ত্রী মাথায় হাত রেখে, সামনে এইভাবে হাত রেখে, ডান হাত রেখে দোয়া পড়বেন। এই দোয়া যদি পড়া হয় তো স্ত্রী আপনার অবাধ্য হবেন ইনশাআল্লাহ। জানেই না তো স্ত্রী তো অবাধ্য হবে, শয়তান তো তার উপর ভর করে আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহা। স্ত্রী মাথায় হাত রেখে দোয়া পড়বেন। যারা পড়া হয়নি, যারা জানতেন না, এখন পড়বেন। মাঝে মাঝে স্ত্রী মাথায় হাত রেখে দোয়াটা পড়তে থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন স্ত্রীর মধ্যে অবাধ্য হবে না। সূত্র ফর্মুলাই তো ভুল, তাহলে আপনার ফল তো ভুল হবেই। স্ত্রী মাথায় হাত রেখে দোয়া পড়বেন না, সাংসারিক জীবনে যাওয়ার আগে দোয়া পড়বেন না, তার সন্তান ভালো হবে কি করে? আপনার পরিবার শান্তি আসবে কি করে? কখনোই নয়, শান্তি বিরাজ করতে পারে না। এরপরের যে বিষয় আছে সেটা হচ্ছে ফরজ গোসল জরুরি ভিত্তিতে করতে হবে। অনেকেই করে কি লজ্জার খাতিরে, মানে বাড়িতে তারা ফরজ গোসল করতে চায় না। যতক্ষণ তুমি ফরজ গোসল না করবে ততক্ষণ তুমি নাপাক থাকবে। এখানে লজ্জার কোনো কারণ নেই, শরীয়ত যেখানে লজ্জার কোনো কারণ নেই। অতএব জরুরি ভিত্তিতে দোয়াগুলো পাঠ করার পরে এবং সকালবেলা ফজরের আগে ফরজ গোসল করতে হবে, কোনো লজ্জা নেই এখানে।